এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে চণ্ডীতলা থানার অন্তর্গত বাদপুর চাঁদবাড়ি, সেই চাঁদবাড়ির কাছে আছি। এখানে প্রায় গত 3 মাস ধরে ঝাড়খণ্ড থেকে একটা গাড়ি আছে, একটা 4 চাকা আছে, একটা বাইক আছে। এখানে 7 থেকে 8 জন আছে। এখানে ক্রাইম হচ্ছে, সেই ভিডিও আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন সেই ক্রাইম আপনাদের দেখাচ্ছে। এখানে মানে হ্যাকারি চলছে। দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িটার নম্বর, এই গাড়িটার নম্বর হচ্ছে দেখতে পাচ্ছেন JHO09BN 8055। এই গাড়ির নম্বর। এই গাড়িটা করেই এসেছিল হ্যাকারি করতে। তার সাথে আরো একটা বাইক আছে। এই বাড়িটার মধ্যে এসেছিল, এই বাড়িতে এসেছিল। ওইখানে হ্যাকারি হচ্ছে বা এখন কিছু আসামিকে তুলেছেন। এই গাড়ির মধ্যে কিছু ক্রাইম যারা করছিল তাদেরকে তুলেছে পুলিশ। অবাঙালি 7টি যুবক যে এসেছিল ক্রাইমের জন্য, তাদেরই কাছ থেকে যে সরঞ্জাম দেখতে পাচ্ছেন সব নিয়ে যাচ্ছে। মোবাইল আছে, ল্যাপটপ আছে, মানে অ্যাকাউন্ট নম্বর বই আছে, এটিএম কার্ড আছে, বা 2টো গাড়ি, একটা বাইক, একটা 4 চাকা, সঙ্গে আরও 7 জনকে আটক করেন চণ্ডীতলা থানার প্রশাসন। ঠিক ঘটনাটি ঘটেছে বাদপুর পোস্ট অফিসের কাছে। দেখতে পাচ্ছেন এখন পরস্পর সব ওনাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন, যেসব সামান আছে বা আসামিরা আছে। দেখতে পাচ্ছেন আপনারা। চলুন। এই বাড়িতে যারা ছিল এই আসামিগুলো, তারা অনলাইনে কিন্তু খাবার মাঙাতো, বাইরে বেরোতো না। সব অনলাইনের পেপার দেখতে পাচ্ছেন। বাড়ির মধ্যে পুরো ক্যাচড়া হয়ে পড়ে আছে বাড়ির ভিতরে। দেখতে পাচ্ছেন এই যে পুলিশ গাড়ি আছে, বা আরও একটা এই যে ওদেরই যে গাড়িটা আছে সাফারি, তাতে কিন্তু এই আসামিগুলোকে মানে ঘর থেকে বের করে তুলছে। দেখতে পাচ্ছেন এই একটা আসামি তুলছে। দেখতে পাচ্ছেন এই একটা আসামিকে তুলছে, মানে আরও আসামিকে ওই গাড়িতে তুলেছে। এই একজন একেও তুলছে আসামি। দেখতে পাচ্ছেন আসামিগুলো যখন গাড়ি করে তুলছে, তুলে কিন্তু এখানে নিয়ে যাবে চণ্ডীতলা থানা। শুভবাবুর মানে তৎপরতা আরও বেশি ধন্যবাদ জানানো দরকার এই গ্রামের যে সদস্য বা এই এলাকার যে উপপ্রধান। এই যে আমাদের উদ্ধার হলো, যে আমাদের ঠিক বাদপুর চাঁদবাড়ি পোস্ট অফিস মোড়ের কাছ থেকে উদ্ধার হলো 7 জন আসামি সহ 12টা ল্যাপটপ, 25 থেকে 30টা ফোন। আমাদের এই যে শুভভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন অফিসার। 3 মাস ধরে এই চলছে, 3 মাস ধরে ক্রাইম চলছিল। আজকে চণ্ডীতলা থানা প্রশাসনের তৎপরতায় উদ্ধার করলো 7 জনকে, 12টি ল্যাপটপ সহ 25টি মোবাইল ফোন। পাড়া প্রতিবেশী অনেক সবাই এই দাদাদের তত্ত্বাবধানে আজ উদ্ধার হলো। ক্রাইম চলছিল আমাদের ঠিক বাদপুর যে গ্রাম, বাদপুর গ্রামে ক্রাইম চলছিল পোস্ট অফিসের কাছে। আজকে এই যে গাড়ি সহ আরো একটা বাইক আছে, এই গাড়িতেই এসেছিল ক্রাইম করতে। গ্রামের বহু মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে, আরো এখানে বহু অফিসাররা এসেছেন। প্রশাসনের তৎপরতায় যে শুভবাবু আছে, শুভবাবুর মানে একেবারে তৎপরতায় বা সহযোগিতা আজ উদ্ধার হলো 7 জন আসামি সহ 12টি ল্যাপটপ ও 25টি মোবাইল ফোন বা কিছু অ্যাকাউন্টের বই বা এটিএম কার্ড অনেক উদ্ধার হয়েছে। গত 3 থেকে 4 মাস ধরে এখানে এরা আছে। এনাদের খাওয়া দাওয়া কিন্তু অনলাইনের মধ্যেই হয়, আসা যাওয়া ঘর কিন্তু পুরো সিল থাকে। এই গাড়িটা দেখার পর জানতে পেরেছে যে এই গাড়ির মধ্যে গাড়িটাকে নিয়ে এসছে। গাড়িটার নম্বর দেখতে পাচ্ছেন, গাড়িটার নম্বর হচ্ছে JHO9BN 8055 গাড়ির নম্বর। এই গাড়িটা আরো একটা বাইক আছে R15, তার নম্বর আপনাদের দেখাবো বা শোনাবো। যে আসামিগুলো আছে 7 জন, তাদের সঙ্গে কথা বলবো। তাদের কিন্তু ছবি আমি আপনাদের দেখাবো না, আমি কথা বলবো, সেই ভয়েসটা আপনাদের শোনাবো। पुलिस तो बोला आप लोग इधर क्राइम करने आया, आप क्या बोल रहा है? बीबस खान का सर। बीबस खान का नहीं हैक नहीं कर रहे इधर हम तो घूमने के लिए आए ना सर। घूमने के लिए कितना दिन है? 3-4 महीने से ज्यादा हो गया इधर आया आप लोग हैं। 3 महीने से ज्यादा हो गया। तो यहाँ पे अकाउंट बॉय मिला कम से कम 15-20, एटीएम कार्ड मिला 25-30, 25 से ज्यादा मोबाइल मिला, 12 लैपटॉप है। आप क्या काम कर रहे हैं इधर? हैक कर रहे हैं? हैक नहीं है सर, क्या कर रहे हैं? तो यहाँ पे वाईफाई लगाया, हाई स्पीड वाईफाई लगा के काम कर रहे हैं आप लोग। हैक कर रहे हैं तो इसी लग रहे हैं। आपका नाम क्या है? जब से बोलो। बीबस खान का सर। खान कहाँ? नेपाल नेपाल। ये गाड़ी किसका? ये गाड़ी जो 4 पहिया है किसका? सफारी गाड़ी किसका? ये दोस्त का है। आपको रूम किसने दिया? यहाँ से आया क्यों? नहीं दोस्त ने भेजा इधर। दोस्त ने भेजा। दोस्त का नाम क्या है? दोस्त का नाम सिंटू है। सिंटू। वो घर कहाँ? उधर ही है, ये
बोलो नाम बोलो। क्या क्या है वो? झारखंड, बोकारो बोकारो दोस्त का बाड़ी कहाँ घर? बोकारो झारखंड। यहाँ से आया किसके साथ आया? वही भेजा काम करने के लिए। क्या काम करता है आप लोग? गेम खेलता है, गेम लड़का। गेम। अब हाँ। गेम खेलने का जगह नहीं मिला, यहाँ पे मिलता? मैंने घर गांव छोड़ के इधर आया तो गेम काम खेलने? करता है 15,000 में। 15,000 में काम करता है? हाँ गेम वो किसके भेजा। साथ खेलता है आप? हाँ? किसके साथ गेम? नहीं गेम खेलता है दूसरा लोडू कोई। लोडू लोडू हाँ ना, नहीं मुझे लड़ा क्रिकेट क्रिकेट वगैरह खेलता है। खेलने का जगह नहीं मिला एक गाँव में? पता नहीं, यही बोला। वो तो अकाउंट बोई कहाँ से आया? हाँ ATM कार्ड अकाउंट बोल सब तो वही जानता है, हम लोग वही तो नहीं जानता खेलते। हाँ। तो सब लोग तो आप तो चोर लग रहे हैं। यहाँ पे बोलता पुलिस से आप लोग सब चोर है, सारे चोर है, 7 आदमी चोर है। 12 लैपटॉप मिला, 25 मोबाइल, 10 अकाउंट बोई, ATM कार्ड 15 मिला। ये कहाँ से है? सब झूठ है। गेम खेलता है सब। भाई घर में तो मिला, झूठ ना सही। ये जो मिला झूठ ना सही। सर को सब सच बोल देंगे। हाँ? गेम खेलता है। हाँ। नहीं मैं बोला यहाँ से 12 लैपटॉप, 25 मोबाइल, 10 मत अकाउंट बोई, 25-15 मत ATM कार्ड, ये मिला तो ये घर में मिला। हाँ। ये सही ना भूल है? वो सिंटू पता है सिंटू को। आप तो घर में था। हाँ। अभी देखा। हाँ। आपके साम तो लेके लिया पुलिस, वो तो सही है ना झूठ है? हाँ तो सिंटू ही हम लोग को गेम खेलने के लिए भेजा है। 15,000 12 घंटा काम करते हैं, 15,000 देता है। घर का हाँ आपका नाम क्या? बोकारो 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 हाँ। घर? बोकारो में ही घर है। अच्छा, नाम? झारखंड। इंजमाम। ইনজামাম। ঠিক আছে, দেখছেন আপনারা এখানে কিন্তু এরা বলছে আমরা গেম খেলতে এসেছি, কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এরা কিন্তু হ্যাকার, ক্রাইম করতে এসেছে। এখন চণ্ডীতলা প্রশাসন এখন এদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে চণ্ডীতলা থানায়। সেই ফুটেজ বা চিত্র আপনাদের দেখাবো। বলে দেবো জরুরি বলে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের চণ্ডীতলা যে ড্রাইভার রাজু মল্লিক, এখন এই যে হ্যাকারদের গাড়ি সাফারি গাড়িটা নিয়ে যাচ্ছে রাজু মল্লিক, দেখতে পাচ্ছেন। আর শুভবাবু সহযোগিতায় আজকে উদ্ধার হলো এই 7 জন আসামি সহ 12টি ল্যাপটপ ও 25টি মোবাইল ফোন ও 10টি অ্যাকাউন্ট বই ও 15টি মতো ATM কার্ড সহ 7 জনকে আটক করেন চণ্ডীতলা প্রশাসন। এখন দেখতে পাচ্ছেন গাড়িটাকে নিয়ে যাচ্ছে চণ্ডীতলা প্রশাসন। শুভবাবু দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে আছে, যারা এসেছিল তাদেরকে নিয়ে যাচ্ছে 7 জন আসামিকে, মানে পুলিশ গাড়িতে বা ওদের যে সাফারি ছিল সেই সাফারি গাড়িগুলো নিয়ে যাচ্ছে। আমি এখন কথা বলবো গ্রামবাসীরা, গ্রামের উপপ্রধান বা সদস্য, তাদের সঙ্গে কথা বলবো। তারা কি বললেন বিস্তারিত বিষয়টা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকে মানে চণ্ডীতলা থানার অন্তর্গত যে বাদপুর পোস্ট অফিসের কাছ থেকে নিয়ে মানে 100 মিটার কি 200 মিটার ঢোকার পরই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার মধ্যে একবারে CCTV লাগানো, সবসময় লক করা থাকতো, বা একটা সাফারি গাড়িও বাইরের নম্বর দাঁড়িয়ে আছে। কি হয়েছে, বিষয়টা কি হয়েছে, কি বুঝলেন? লোকাল সদস্য থেকে আমাদের কাছে কিছুদিন ধরে ইনফরমেশন আছে। আমরা এলাকার লোকও আমাদের ঘরে বারবার খবরটা দিচ্ছে যে এখানে বাইরের লোক হয়তো ঢুকছে, কিন্তু আমরা লোকাল সদস্য বা আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা সব সময় ফলো করতাম, বা এই এলাকার লোককে অনেক বলা ছিল, তারা অনেক সজাগ ছিল। তারা দেখতো কিছুদিন ধরেই যে কেউ আসছে যাচ্ছে নাকি, সেটা ফলো আপে রেখেছিল। আজকে যখন এই গাড়ি সকালে এসে ভেতরে ঢুকে গিয়ে সব লক করে দেয়, আমি তখন চণ্ডীতলা থানার পুলিশ প্রশাসনকে ইনফরমেশনটা করি। তারপরে আমার কাছে জানতে চাই গাড়িটা দাঁড়িয়ে আছে কিনা। আমি তখন থানাকে জানাই যে গাড়ি আমরা অন্য ছেলেদের মারফত পাঠিয়ে দেখলাম যে এখানে কোনো গাড়ি নেই, চলে গেছে। আমি তখন থানাকে ইনফরমেশন করলাম, গাড়ি যদি আসে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন করব। লোকাল এলাকার ছেলেদের মাধ্যমে আমরা জানতে পারলাম ফের গাড়িটা যথারীতি এসে দাঁড়িয়েছে। আমি থানাকে ইনফরমেশন করলাম। ওই 2:30 পৌনে 3 রমদারা নাগাদ খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে থানাকে ইনফরমেশন করলাম। আমাদের যে ভিলেজ পুলিশ ছিল মিনহাজ, তাকেও ইনফরমেশনটা দিলাম। তো আমরা SIR এর ফর্ম আজকে চলছে হিয়ারিং, আমরা ওখানে ছিলাম আমাদের চণ্ডীতলা পঞ্চায়েত সমিতিতে। তো ওখান থেকে যখন থানা বললো আমরা যাচ্ছি, আমরা সঙ্গে সঙ্গে বাঁধপুর মোড়ে আসলাম। আমি আমাদের এই 5 বুথের সদস্য, এই এলাকার সদস্য আছে, পাশের সদস্য আছে এবং আমাদের কর্মীরা, এলাকা পাড়ার ছেলেরা, আমরা সঙ্গে সঙ্গে বাঁধপুর মোড়ে আসার পরে ওখান থেকে পুলিশ প্রশাসনকে নিয়ে আমরা এখানে আসলাম। আসার পরে এদের দরজা অনেকক্ষণ ধরে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ঠোকাঠুকি করে, প্রায় 10-15 মিনিট বন্ধ থাকার পরে আমাদের মনে হচ্ছিল ওরা হয়তো ছাদের ওপরে উঠে কিছু তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে। কিছুতেই ওরা খুলতে চাইছিল না। অনেক ঠোকাঠুকির পর যখন খোলে, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরাও ঢুকেছিলাম বাড়িতে। তো বাড়িতে ঢুকে চতুর্দিকে ক্যামেরায় মোড়া,
তারপরে পুলিশ প্রশাসন ওদেরকে জিজ্ঞাসাবাদ করছে একের পর এক, এদিক ওদিক খোঁজার পরে সেখানে বহু খাবারের জায়গা যেমন আছে তেমন ল্যাপটপ, তারপরে মোবাইল, 12টি মতো ল্যাপটপ, 25টি মতো মোবাইল ফোন, 10টি অ্যাকাউন্ট বই ও 15টি মতো এটিএম কার্ড সহ 7জনকে আটক করে হ্যাঁ 7জনকে আটক করলো। একদম এটা একদম সঠিক তথ্য। এবং আমাদের চণ্ডীতলা থানার তত্ত্বাবধানে আমাদের যে স্যার ছিলেন শুভবাবুর তত্ত্বাবধানে চণ্ডীতলা থানা পুরো তদন্ত করে তাদেরকে এই সমস্ত ল্যাপটপ, এটিএম কার্ড, ব্যাংকের কিছু তথ্য, এই সমস্ত তথ্য সহ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেছে। এরপর হ্যাঁ সঙ্গে 2টি গাড়ি, একটা সাফারি গাড়ি ছিল 4 চাকার, একটা বাইক আছে, হ্যাঁ সঙ্গে 2টো গাড়িও নিয়ে গেছে। তো চণ্ডীতলা থানা এরপরে প্রশাসনিকভাবে তদন্ত করবে, তদন্ত করে কি ব্যাপার না ব্যাপার কি হবে জানবে। এই মুহূর্তে বাড়িটাকে সিল করে গেছে। তো আমরা লোকাল পঞ্চায়েত এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা থানাকে এটাই বলবো, যথারীতি তদন্ত করে ব্যবস্থা করে আমাদের এলাকায় এই ধরনের যে ক্রাইমের একটা চক্র হয়ে উঠেছে সেটা অতি অবশ্যই বন্ধ হোক। এবং এই চক্রান্ত জাল যদি কোথাও আরো ছড়িয়ে থাকে, আমরা লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের থানার কাছে, যে থানা যেন অতি সক্রিয় ভূমিকা পালন করে এই ব্যাপারগুলো পুরো নজরদারি করে। আমার নাম আশেকুল্লাহ খন্দকার, আমি উপপ্রধান আইয়া গ্রাম পঞ্চায়েত, চণ্ডীতলা 1 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কি বলবেন আপনি, মোটামুটি কবে জানতে পারলেন? আপনি তো এই পাড়ার সদস্য। এই পাড়া থেকে বহুত লোকেই নানান রকম ভাবে তাদের কাছে তারা লক্ষ্য করে যে দীর্ঘদিন ধরে এই বাড়িটা বন্ধ। এলাকার লোক কেউ ঢুকতো না, সবই বাইরের লোক। তো সব থেকে আমার আজকে ভালো লাগছে, আমি একটা আইয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মেম্বার হয়ে আমার উপপ্রধানকে আমি যখনই খবরটা জানাই, খন্দকার আশিকুল্লাহ সাহেব, তিনি তার তত্ত্বাবধানটা খুব দ্রুতভাবে নিয়েছেন। সব থেকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা খুব ভালো লাগলো যে আইয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি তার এলাকাটাকে কন্ট্রোলের মধ্যে রেখেছেন। ঠিক আছে, এটাই সব থেকে আমার ভালো লেগেছে। আর কিছুই এখানে বলার নাই। এরা আইনের পথেভাবে দেখে নেবে। এবং আমাদের মানে কত দিন আছে, কত মাস আছে? এটা আমার কাছে আজকে দিন 10 হলো, সব ছেলেরা বলছে, কিন্তু বাস্তবটাকে আমরা ফলো করছিলাম। আমার প্রধানও সেটাকে দেখছিল, দেখার পর আজকে যে বাস্তবটাকে দেখতে পেয়েছেন যে একটা গাড়ি যাতায়াত করছে, সেই গাড়িটাকে দেখে তখন উপপ্রধান সে ব্যাপারটাকে বিবেচনা করে সে দেখেন। এখন কি বলবেন, গ্রামবাসী সহযোগিতা কিন্তু আজ উদ্ধার হলো। আজকে তো সব থেকে এটা গ্রামবাসীকে বলবো, আইয়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি যিনি দেখছেন, লক্ষ্য রেখেছেন গ্রামবাসীর সুরক্ষার জন্য, তিনি সজাগভাবেই আছেন। এবং গ্রামবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য আমার আইয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তিনি যথেষ্ট ফলাফল রেখেছেন, আমরা তার কাছে গর্বিত। আপনার নাম রেজিস্ট্রেশন ভাই, বুথ কত নম্বর বুথ? 159 নম্বর বুথ, কোন পঞ্চায়েত? আইয়া গ্রাম পঞ্চায়েত। আমার নাম কাজী জয়নাল। আপনার গ্রামে এত ক্রাইম হচ্ছিল, মানে উপপ্রধান বা সদস্য বা প্রশাসনের সহযোগিতা উদ্ধার হলো, কি বলবেন? প্রথমেই আমরা চণ্ডীতলা থানার প্রশাসনকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে আমরা আইয়া গ্রাম পঞ্চায়েতের যারা প্রশাসনের দায়িত্বে আছে, আইয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আছেন, আমাদের সদস্য বাবু আছে, জয়নাল আছে, সাইদুল আছে, আমি আছি, আমরা সবাই একত্রিতভাবে গ্রামবাসীকে নিয়ে এই জায়গাটাকে, আমরা আমাদের গ্রামকে খুবই ভালোবাসি। আমাদের গ্রামে আমরা সবাই পরস্পরের একে অপরের সহযোগিতায় আমরা থাকি। আর এই যে খবরটা, এখানে কোনো একটা ব্যক্তি বাড়িটা করেছে, সে কিন্তু নেই এখানে, কোনো একটা ব্যক্তি এখানে থাকতেন। তো আমাদের কাছে খবর আসার পরে আমরা আসার পরে আমরা এই ধরনের দেখলাম জিনিস, যে কিছু ব্যক্তি এই ঘরের ভিতরে এসে এই ধরনের কিছু কাজকর্ম চালাচ্ছে। দেখ, আমরা প্রশাসনের সাথে ছিলাম, এসেছি, দেখলাম, ওদেরকে নিয়ে গেছে অ্যারেস্ট করে। আমার নাম মোহাম্মদ ইকবাল। এই যে বাড়িটা কিন্তু পুরো কিন্তু সিসিটিভিতে মোড়া আছে, দেখতে পাচ্ছেন বাইরে সিসিটিভি বা আরো কয়েক জায়গায় সিসিটিভি তো আছে, দেখতে পাচ্ছেন। এর এইখানে সিসিটিভি একটা দেখতে পাচ্ছেন, এখানে 2টো সিসিটিভি আছে ঠিক দরজার মুখে দুদিক করে, আর একটা সিসিটিভি কিন্তু এদিকে আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু বাড়িটা কিন্তু পুরো সিসিটিভিতে মোড়া। প্রায় 3 মাস ধরে এখানে এই বাড়ির মধ্যে কিন্তু ক্রাইম চলছে, এমনটাই জানা গেল। দেখতে পাচ্ছেন এই যে বাড়ি, এই বাড়ির মধ্যে কিন্তু এখনো কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ব্যক্তিগুলো ছিল তাদের কিন্তু সকলের জামা কাপড় কিন্তু এখনো শুকোচ্ছে ওপরে, প্রায় দেখতে পাচ্ছেন এই জামা কাপড় শুকোচ্ছে। এই যে বাড়িটায় আছে প্রায় আনুমানিক 3 মাস ধরে ক্রাইম চলছে। 3টে ক্যামেরা দেখতে পাচ্ছি, এইদিকে একটা ক্যামেরা আছে, ওদিকে 2টো ক্যামেরা।